তো কেমন আছো স্টুডেন্টস? তোমরা সবাই আশা করি ভালো আছো। তো আজকের টপিক হলো, দেখো, বিটা ফাংশন। হ্যাঁ, আজকে স্ট্যান্ডটা একটু ভেঙে গেছে বলে এরকম লিখে লিখে তোমাদেরকে বোঝাতে হচ্ছে। বিটা ফাংশনের ডেফিনেশনটা তোমাদেরকে বলি। বিটা ফাংশন ইজ ডিনোটেড বাই বিটা এক্স ওয়াই অ্যান্ড ডিফাইন্ড বাই বিটা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু মানে ইন্টিগ্রেশন 0 থেকে 1 টি টু দি পাওয়ার এক্স মাইনাস 1 into 1 minus t to the power y minus 1 dt for x and y greater than 0. That means x or y are and x y are parameter. Note, যেটা আমি তোমাদেরকে বললাম যে x and y greater than 0, that's mean x and y are parameter. Note, x and y are positive. ওকে, রিলেশন বিটুইন বিটা অ্যান্ড গামা ফাংশন। ঠিক আছে, গামা ফাংশনটা তোমাদের একটু আগেই ভিডিও করেছি। তো বিটা ফাংশন, বিটা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু গামা এক্স, আমি এই পয়েন্টের কথা বলছি, গামা এক্স ইন্টু গামা ওয়াই হোল ডিভাইডেড বাই গামা এক্স প্লাস ওয়াই ফর এক্স অ্যান্ড ওয়াই গ্রেটার দেন 0. দ্যাটস মিন এক্স আর ওয়াই পজিটিভ। ঠিক আছে, বিটা ওয়াই কমা এক্স মানে বিটা ফাংশন অফ ওয়াই এক্স ইজ ইকুয়াল টু গামা ওয়াই গামা এক্স ওয়াই প্লাস এক্স মানে ডিভাইডেড বাই গামা ওয়াই প্লাস এক্স ইজ ইকুয়াল টু, আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। হ্যাঁ, যেরকম 1 ইন্টু 2 করলে অ্যান্সার 2 হয়, তো 2 ইন্টু 1 করলেও ধরো গামা ওয়াইটা 1 আর গামা এক্সটা হলো 2, 1 ইন্টু 2 করলে 2 হচ্ছে, আর 2 ইন্টু 1 করলেও তো 2 হবে, তাই না? সেজন্য আমরা লিখতে পারি তো গামা এক্স ইন্টু গামা ওয়াই, মানে গামা ওয়াই ইন্টু গামা এক্সকে আমরা কী লিখতে, গামা এক্স ইন্টু গামা ওয়াই। নেক্সট, তো আচ্ছা, 1 প্লাস 2 আর 2 প্লাস 1 দুটোর ভ্যালিউ তো 3 হচ্ছে না, তাই সেই হিসাবে আমরা লিখতে পারি না গামা এক্স ওয়াই প্লাস এক্স ইজ ইকুয়াল টু গামা এক্স প্লাস ওয়াই। সো এটাকে ইকুয়াল করে আমরা এইভাবে লিখলাম। ঠিক আছে, এটা ইমপ্লাইজ সাইন, দ্যাটস ইমপ্লাই বিটা 3,5 ইজ ইকুয়াল টু বিটা 5,3। ঠিক আছে, তো নেক্সট, এটা হলো ফার্স্ট পার্ট হয়ে গেল। তোমরা যারা লিখো নি, তোমাদেরকে একটা অপশান দিচ্ছি, তোমরা স্টপ করে এবার লিখে নিতে পারো। নেক্সট পার্টের জন্য পার্ট 2 আমার চ্যানেলে গিয়ে দেখে নিও।